শ্রীকৃষ্ণ বলেছেন, আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি যেখানে থাকবে সেটা হবে তোমার আজকের কর্মফল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। শ্রীকৃষ্ণ হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অষ্টম অবতার। তাকে পরমেশ্বর হিসাবে পূজা করা হয়। তার জন্মদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দ্বাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা, নৃশংসতা, মানুষ জর্জরিত, সেই সময় বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন এই কৃষ্ণ অবতার। পৌরাণিক কাহিনীতে কংসের বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে কংসের বিনাশের দৈববাণী শুনে সে সর্বদাই আতঙ্কে থাকত। ফলে সে তার বোনের গর্ভে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই নৃশংসভাবে হত্যা করত। সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের। তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব কৃষ্ণকে সেই প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন। পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসেন। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে ওপরে তুলে ধরেন, তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বলেন, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কন্যা সন্তান স্বয়ং ছিলেন যোগমায়া। হিন্দুরা জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে থাকেন। শ্রীকৃষ্ণকে ঈশ্বরের অবতার হিসাবে পূজা করা হয় এবং তার বাণী ও শিক্ষাগুলি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই ভগবদ্গীতায় লিপিবদ্ধ আছে, যা হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। শ্রীকৃষ্ণের 108টি নাম রয়েছে। তার মধ্যে গোপাল, কানু, মুরারি, শ্যাম ইত্যাদি নামে ডাকা হয়। শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নয়, তাকে প্রেম, ভক্তি এবং কর্মযোগের প্রতীক হিসাবেও ধরা হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, কমেন্টে সবাই অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।